হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই। আচ্ছা দেখো, আজকে রেসিপিটার নাম পরে বলছি। রেসিপি তৈরি করার জন্য নিচ্ছি একটু ময়দা। আচ্ছা, ময়দার সঙ্গে নিয়ে নেব অল্প একটু সুজি। সুজি দেওয়ার পর এর মধ্যে দেবো অল্প একটু নুন। নুন দেওয়ার পরে আরও কিছু কিছু জিনিস দেবো, যেমন ধরো পেঁয়াজ আর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। তোমরা এর মধ্যে চাইলে আরও অনেক কিছু দিতে পারো, যেমন ক্যাপসিকাম, তারপর শীতের যা যা সবজি টুকটাক দিতে পারো। বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা স্বাস্থ্যকর খাবার। আর মাখা বেলার ঝামেলা নেই, এটা একটা পরোটা রেসিপি। তো দেখো চলো, আশা করছি ভালো লাগবে রেসিপিটা। এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, একটু বেকিং সোডা, অল্প বেকিং সোডাটা তোমরা নাও দিতে পারো। দেবো ওই যে বললাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব একসঙ্গে দিয়ে দেব। আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে গুলে নেব। তো দেখতেই পাচ্ছ আমি সব দিয়ে নিলাম। আর সঙ্গে দিচ্ছি আমি দুটো ডিম। ডিমটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে একটু টেস্টের জন্য ডিমটা দিলাম। ডিমটা দেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে গুলতে থাকবো। তো দুটো ডিম আমি এখানে ব্যবহার করছি। আর ডিমটা দেওয়ার সময় একটু খোসাটা পড়ে গেছিলো, আলতো হাতে তুলে নিলাম। আমি তো ক্যামেরাটা ধরে ভিডিওটা করছিলাম, একটু অসুবিধে হচ্ছিল। আমার স্ট্যান্ড নেই, যেহেতু ক্যামেরা রাখার ফোন রাখার স্ট্যান্ড নেই, তার জন্য একটু অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, এবার ভালো করে আমি গুলে নিচ্ছি। যেহেতু সুজি দেওয়া আছে, বেশ খানিকক্ষণ একটু গুলে রাখলে বেশ ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে তোমরা গুলে নেবে জিনিসটা। ব্যাটারটা দেখো, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রান্নার চ্যানেলটা যদি তোমাদের ভিডিও ভালো লাগে, তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওতে একটু লাইক কমেন্ট করো। তো এইভাবে আমি ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেব। গুলিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি ব্যাটারটা রেখে দেব, বুঝলে তো? তাহলে সুজিটা একটু গলে যাবে। তো চলো, রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, এটা আমার চ্যানেলের প্রথম বড় ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, আমি অল্প একটু দিলাম। দিয়ে একটু ভালোভাবে আবারও গুলিয়ে নিচ্ছি। বললাম না, স্ট্যান্ডটা রাখা না জায়গা নেই বলে ফোনটা, তার জন্য একটু অসুবিধে হচ্ছিলো। এবার এইভাবে আমি গুলিয়ে নিয়েছি। আর একটু জল দিচ্ছি, কারণ একটু ঘন হয়ে গেছে ময়দা সুজিটা, তার জন্য অল্প একটু জল দিলে ওটাকে পাতলা করে নিলাম। বেশ ভালোভাবে গুলিয়ে নেব আমি। ব্যাটারটা গোলানো হয়ে গেছে। এইবারে আমি গ্যাসের ওভেনের উপর একটা ননস্টিকের কড়া বসালাম। আমার চাটুটা নষ্ট হয়ে গেছে, বুঝলে তো? ওই জন্য কড়াতেই করছি। গ্যাসটা প্রথমে অন করে নিলাম। অন করার পরে কড়াটা একটু গরম হতে দিচ্ছি। একটু জল ছিল, গরম হয়ে গেলে আমি একটা ব্রাশের সাহায্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এমনি অল্প করে তেল দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারো কড়াটা। যেহেতু আমার কাছে ব্রাশটা ছিল, তার জন্যে আমি একটু ব্রাশটা ইউজ করলাম। তো যাই হোক, কড়াটা ভালো করে তেলটা ভালো করে গরম হয়ে যাক। তারপরে আমি ব্যাটারটা অল্প অল্প করে এর মধ্যে দিতে থাকবো। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর অল্প অল্প করে
ব্যাটারটা দিয়ে আমি ভাজবো। এটা খুব সফট আর বাচ্চাদের টিফিনের জন্য না দারুণ, খুব অল্প সময়ে হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে আমি গোল গোল করে সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ননস্টিকের জিনিসটা হলে এটা করতে একটু সুবিধাই হয়, এমনি চাটুতেও করা যাবে। আর ধনেপাতা কাঁচা লঙ্কাগুলো ওপরে ওপরে বেশ দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে জিনিসটা দেখতে। আর আমি মাঝে মাঝে মধ্যে একটু ওলট পালট করে ভেজে নেব সুন্দর করে। আর দেখো মাখা বেলা ছাড়াই একটা পরোটার মতো তৈরি হয়ে যাচ্ছে, বেশ ভালো। আমি মাঝে মাঝে উল্টে দিচ্ছিলাম যাতে দুদিকটা কাঁচা না থাকে, সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আর একটু তেল দিতে পারো, আমি একটু অল্প তেল দিয়েই বানাচ্ছি এটা। এইরকমভাবে আমি একে একে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, খানিকটা কুলচার মতো লাগছে। তো আবারও আমি কড়াতে আর একটু তেল দিলাম ব্রাশের সাহায্যে, দিয়ে আর একটাও ভেজে নেব। এরকম করে করে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। এক হাতে ফোনের ক্যামেরাটা ধরছি, এক হাতে করছি, তো একটু ওই জন্য একটু অসুবিধে হচ্ছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও বন্ধুরা। যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করো, আর একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে দেখো আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর হ্যাঁ, এটা সস বা ধনেপাতার চাটনি বা যে কোনো চাটনি দিয়ে একটু খেতে বেশ ভালোই লাগছিল। আমি সস দিয়ে খেয়েছি, বেশ ভালো লাগছিল। আর গরম গরম খেলে একটু ভালো হয়। এই যে আর একটাও হয়ে গেল। তো আমার সব পরোটাগুলো একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা। আর হ্যাঁ, এর ওপর যদি কেউ চাও চিজটা গ্রেট করে দিতে পারো, সেটা আর আমি দিইনি। চিজটা আমি স্কিপ করে গেছি, বাচ্চাদের দিলে তো ওরা ভালোইভাবেই খেয়ে নেবে। চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা। সত্যি বলছি বন্ধুরা, খুব সফট, একদম নরম তুলতুলে হয়েছিল।